আচ্ছা, শুরুতে হইতেছে এই জিনিসগুলো হইতেছে তোমার আগের তুমি যেটা করছো ওইটার মধ্যে। তো সবার শুরুতে কি হয়? সবার শুরুতে হচ্ছে এই শুরুর এই দুইটা এগুলা কেন দিছে, মানে স্কেজুয়ালিং, সাউন্ডিং, এটা এগুলা কেন এগুলা জানি না। এর পরের জিনিসটা যে ফার্স্ট হইতেছে একটা স্কেজুয়ালিং রিকোয়েস্ট দিবে, এটা কে দিবে? ইউই দিবে এই নোট বি কে। এই তো এটা হইতেছে ফার্স্টেরটা, যে ইউই এই নোট বি কে পুচে থ্রো দিছে। পুচ, ফিজিক্যাল আপলিং কন্ট্রোল, ঠিক আছে। তারপর হইতেছে হচ্ছে ইনোড বি, তারপরে তার জন্য কিছু রিসোর্স ব্লক অ্যালোকেট করবে, এরপর হইতেছে তার জন্য একটা এমসিএস ফিক্সড করবে যে এই এমসিএস এ কাজ করবা। এই জিনিসগুলো ফিক্স করে ইনোড বি ওকে হচ্ছে এটা জানাবে যে তোমার জন্য এই জিনিসগুলো আমি ঠিক করছি। ওকে, তো এটা জানাবে কিভাবে? ফিজিক্যাল ডাউনলিঙ্ক কন্ট্রোল চ্যানেলের থ্রু, ঠিক আছে। তারপরে মেইন ডাটাটা পাঠাবে ইউই। মেইন ডাটাটা কিসের থ্রু পাঠাবে? পুচের থ্রু, ফিজিক্যাল আপ মিন সার্ভিস চ্যানেল, ঠিক আছে। তো মেইন ডাটার সাথে ওই বিএসআর থাকে, বাফার স্ট্যাটাস রিপোর্ট থাকে। তো পাওয়ার পরে এক ইয়া ইনোট বি হইতেছে হচ্ছে অ্যাকনলেজমেন্ট বা ন্যাক জানাবে, এক ন্যাক জানাবে, ওটা জানাবে কি পিএইচ আইসিএইচ এর থ্রু, ঠিক আছে। আহ, তো পিএস আর বিএসআর তো এটা তুমি জানো যে হইতেছে হচ্ছে ডাটা কতটুকু বাকি ওইটা। তো পিএসআইচিএস পাওয়ার উপরে নির্ভর করে আবার রিট্রান্সমিশন হবে, বা রিট্রান্সমিশন নাও হইতে পারে যদি অ্যাকনলেজমেন্ট পায়। তাহলে পিএইচএস আইসিএস যদি অ্যাকনলেজমেন্ট আসে তাহলে রিট্রান্সমিশন হবে না, বাট ন্যাক দিয়ে রিট্রান্সমিশন হবে। তো এখন আমরা এই জিনিসটা হচ্ছে জাস্ট আগের জিনিস একটু মানে ইয়া করার দরকার। তো এখন হচ্ছে আমরা আপলিঙ্ক ডাটা ট্রান্সফার আর ডাউনলিঙ্ক ডাটা, তো ফার্স্ট হইতেছে এই জিনিসটা। ডাটা ট্রান্সফার প্রত্যেকটাই দুই ধরনের, অ্যাডাপটিভ, নন অ্যাডাপটিভ, আর হচ্ছে সিঙ্কোনাস আর অ্যাসিঙ্কোনাস। তো আমরা আগে ডাউনলিঙ্ক যখন পড়ছিলাম, ডাউনলিঙ্ক হচ্ছে অ্যাডাপটিভ ছিল, আর হইতেছে কি ছিল? অ্যাসিঙ্কোনাস ছিল। তো এটা বুঝলেই কেন অ্যাডাপটিভ আর কেন অ্যাসিঙ্কোনাস আমরা আপলিঙ্কেরটা বুঝে যাব, ঠিক আছে। তো ধরো হইতেছে হচ্ছে এই ডাউন লিঙ্কে তোমার মনে আছে যে ইয়া করতে হইতো, আমরা যখন হচ্ছে রিট্রান্সমিশন করতাম, রিট্রান্সমিশনের সময় দেখো রিসোর্স ব্লকগুলো আগে ধরো এটা ফার্স্ট মানে অরিজিনাল ট্রান্সমিশনের সময় ছিল, পরে গিয়ে ওগুলোর লোকেশন চেঞ্জ করতে পারতাম, যে অন্য রিসোর্স ব্লক অ্যালোকেট করতে পারতাম। কেন? কারণ ফ্রিকোয়েন্সি জিনিসটা তো চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে একটা ফ্রিকোয়েন্সি একটা সময় ভালো কাজ করতেছে, অন্য ফ্রিকোয়েন্সি ওটাছে ওটা পরে গিয়ে ভালো কাজ করতেছে, কিন্তু রিসোর্স ব্লকের লোকেশন চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সির কথাটা এখানে লেখা আছে। তারপর হচ্ছে কোন রিডান্ডেন্সি ভার্সন, ওই মনে আছে আরভি 0 ইউজ না করে আরভি 1 আরভি 2 ইউজ করতাম। সরি, আরভি 0-র পরে অরিজিনাল ট্রান্সমিশন পরে আরভি 1 ইউজ না পান্ডা পাঠায় 2 পাঠাইতো। তো ওই জন্য হইতেছে হচ্ছে ইয়া হইতো রিডান্ডেন্সি ভার্সন চেঞ্জ করতাম, তারপরে এমসিএস লেভেলও চেঞ্জ করতে পারতাম, কোন মডুলেশন আর কোঅর্ডিনেট স্কিম ওটা চেঞ্জ করতে পারতাম। তো এইগুলো যে চেঞ্জ করতে পারতাম এই কারণে হচ্ছে ডাউনলিঙ্কটাকে হচ্ছে অ্যাডাপটিভ বলতো। আর আপলিঙ্কে নর্মালি এগুলা চেঞ্জ করা যায় না, সেজন্য আপলিঙ্কে নন অ্যাডাপটিভ বলে। একটা স্পেশাল কেস আছে, এটা আমরা আলাদা দেখবো, ক্যান বি অ্যাডাপটিভ অলসো, এটা আমরা আলাদা দেখবো। ওকে, আচ্ছা। এবার হচ্ছে সিঙ্কোনাস আর অ্যাসিঙ্কোনাস কেন? ডাউনলিঙ্ক হচ্ছে অলওয়েজ অ্যাসিঙ্কোনাস। তো ডাউনলিঙ্কের এই ধর ডাউনলিঙ্কের এটা, তো মনে আছে যে আমরা এই জায়গায় যখন হচ্ছে রিট্রান্সমিশন হইতো তখন হইতেছে হচ্ছে এই রিট্রান্সমিশনটা 4 বা তার বেশি, এটা কিন্তু ফিক্স না। মানে দেখা গেছে একই মানে একই ইয়ার মধ্যে একই সিস্টেমের মধ্যে কোনোটা 4টার পরে হয়েছে, কোনোটা রিট্রান্সমিশন মানে পরে যখন রিট্রান্সমিশন হবে 5টার পরে হয়েছে। যেমন এইখানে একটা 5টা হয়েছে, পরে কিন্তু আরেকটা চাইলে 4টা হইতে পারতো, বা 6টার পরে 4-এর বেশি কোনো কিছু। তো যেহেতু এটা ফিক্স না, এই কারণে এটা হচ্ছে অ্যাসিঙ্কোনাস বলে। কিন্তু আপলিঙ্কের সময় একটু পরে গেলে দেখবা যে আপলিঙ্কের সময় অলওয়েজ ফিক্স, যে রিট্রান্সমিশনগুলো 4টা পরেই হবে, রিট্রান্সমিশন 4টা পরেই হবে। ওকে, এই কারণে আপলিঙ্কে বলতেছে কে? আপলিঙ্কে বলতেছে হচ্ছে তোমার কি জানি, আপলিঙ্ক হইতেছে হচ্ছে আমি সিঙ্কোনাস বলতেছি, অলওয়েজ সিঙ্কোনাস হবে, আপলিঙ্ক কখনো অ্যাসিঙ্কোনাস হবে না। নন অ্যাডাপটিভ মোস্ট অফ দ্য কেসে, বাট মাঝে মাঝে অ্যাডাপটিভ হইতে পারে। আচ্ছা, তো এই জায়গায় বাকি জিনিসগুলো এগুলা ওই জিনিসগুলাই। তো এই আবার একই জিনিস লেখা যায়, হাউএভার আপলিঙ্ক এন্ড রিট্রান্সমিশন কিন অলওয়েজ সিঙ্কোনাস, বাট মাঝে মাঝে হচ্ছে নন অ্যাডাপটিভ হইতে পারে, মানে অ্যাডাপটিভ হইতে পারে নন অ্যাডাপটিভের জায়গায়। আচ্ছা, তো আপলিঙ্কের আমরা এই n+4 n+8 এইগুলো হইতেছে আরো ভালোভাবে দেখবো যে কীভাবে n+4 n+8। আচ্ছা, এখন আহ, সবার শুরুতে আমরা ডাউনলিঙ্কেরটা তুমি একটু ধরো রিভিউ করো।
ডাউন লিঙ্কেরটা হইতেছে ফার্স্টে অ্যালোকেশন হয় এন এ হইলে অরিজিনাল ট্রান্সমিশনটা সেম জায়গায় হয়। তো এই জায়গার এই জিনিসগুলো কিন্তু ডাউন লিঙ্ক আর আপ লিঙ্কে ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে এগুলো কিন্তু আসছে কোত্থেকে, ওই আসলে এই ছবিটা থেকে। যে ফার্স্টে হইতেছে কি হয়, ফার্স্টে পিডিসিসিএইচ অ্যালোকেট করে ইউই কে দিয়ে, তারপর হচ্ছে পিএফ, মানে এই জিনিসগুলা মেনটেন করে ছবিটা আঁকা আর কি, বা এটা বলতে পারো এটা মেনটেন করে ছবিটা আঁকা। মানে এগুলা কোনটা কোনটা থাকবে আপলিঙ্কে কিন্তু একদম এগুলাইতে থাকবে এটা না, ফার্স্টেরটা মিলে পরেরগুলা দেখবা নাও মিলতে পারে। তো এখানে লেখাগুলো হইতেছে আমাদের বুঝে শুনে লিখতে হবে আর কি। তো আমরা ডাউন লিঙ্কেরটা তো আজকে লাগবে না, জাস্ট বুঝার জন্য। ফার্স্টে দেখো অরিজিনালটা যে জায়গায় মেসেজ হয়েছে এইখানে লেখা আছে অরিজিনাল মেসেজ যেই জায়গায় অ্যালোকেট হবে ওই জায়গায় ট্রান্সমিট হয়, ওই জায়গায় ট্রান্সমিট হবে। অরিজিনালটা অ্যালোকেট হয়েছে এনে 1 থেকে 1-এ আসছে, ট্রান্সমিটটাও 1 থেকে মানে মানে 1-এ লোকেট হয়েছে, 1-এই ট্রান্সমিট হয়েছে। কিন্তু অ্যাকনলেজমেন্ট কখন পাঠাবে, অ্যাকনলেজমেন্টটা পাঠায় যায় পৌঁছায় হচ্ছে n+4-এ, মানে 1-এ পাইছে 1-এর সাথে 4 যোগ করলে 5। ঠিক আছে, দেখো অ্যাকনলেজমেন্ট পাঠাবে n+4-এ। আর অ্যাকনলেজমেন্ট পাঠানোর পরে দেখো অ্যাকনলেজমেন্ট হচ্ছে রিসিভড হয়েছে ইয়াতে ইনোড বিতে রিসিভড হয়েছে। তারপরে রিট্রান্সমিশন কতক্ষণ পরে করবে ইনোড বি রিট্রান্সমিশন করবে, অ্যাকনলেজ পাঠাইছে ধরো একদম অরিজিনালটা যদি n হয় রিট্রান্সমিশন হবে হচ্ছে n+8 বা তারপরে। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে দেখো 4 n+4 গেছে গা, প্লাস এইখানে হচ্ছে 5, তার মানে n+9 হইতেছে হচ্ছে ইয়া হয়েছে। তো এইটা আপলিঙ্কেরটা সেম আমরা এখন দেখব। তো আপলিঙ্কে দেখো ফার্স্টে অ্যালোকেশন, তো আপলিঙ্কে দেখো ফার্স্টে কি হয়, ফার্স্টে হচ্ছে পিডিসিসিএইচ মানে ট্রান্সমিশন এট ইনট বি, মানে ইনট বি পাঠায়, এরপরে ওটা রিসিভ করবে কে, ইউই রিসিভ করবে। তার কতক্ষণ পরে হচ্ছে কি হয়, ইনট বি রিসিভ করার পর পুচ ট্রান্সমিট করে, এরপর পুচ রিসিভ করে। ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট ট্রান্সমিট করে, অ্যাকনলেজমেন্ট রিসিভ করে। ওকে, তো এই এমনি মাথায় রাখবা যে ফার্স্ট হচ্ছে কি ইনট বি পিডিসিসিএস পাঠায়, ওইটা ইউই রিসিভ করে। তারপর হচ্ছে ইউই পাঠায়, ইনট বি রিসিভ করে। আর হইতেছে হচ্ছে ইনট বি পাঠাবে অ্যাকনলেজমেন্ট, তারপর হচ্ছে ইউই রিসিভ করবে। ঠিক আছে, আচ্ছা এখন এইখানের মধ্যে ধরো এই ছবিটা আঁকার সময় দেখো খেয়াল করবা কি অলওয়েজ ইনট বি গুলা, ইনট বি এর যেখানে জায়গা দেখো ইনট বি এর ট্রান্সমিশন, এরপরে ইনট বি এর রিসেপশন কই আছে, যেমন ধরো এই জায়গায় ইনট বি এর রিসেপশন, ইনট বি রিসেপশন সবগুলো হইতেছে সেম লাইনে থাকবে। তারপর হচ্ছে ইনট বি এর ট্রান্সমিশন সবগুলো সেম লাইনে থাকবে। আর ইয়ারগুলা কিভাবে, বেস স্টেশন ট্রান্সমিট করবে অলওয়েজ আগে, মনে আছে যে বেস স্টেশন অলওয়েজ ট্রান্সমিট করতে একটু আগে, যে ই নট বি যে জায়গায় রিসিভ করবে বা ট্রান্সমিট করবে তার আগে হইতে বেস স্টেশন ট্রান্সমিট করবে, আর বেস স্টেশনের রিসিভগুলো সব পরে। দেখো বেস স্টেশনের রিসিভগুলো সব একটু পরে। ওকে, বেস স্টেশন রিসিভগুলো পরে। তো এরপরে এবার মানে এইভাবে করে ছবিটা মাথায় রাখবা। দেখো ফার্স্টে একটা ট্রান্সমিট রিসিভ, ট্রান্সমিট রিসিভ, ট্রান্সমিট রিসিভ। আর সবার শুরুতে কি হয়, বেস স্টেশন হচ্ছে পিডিসিসিএস ট্রান্সমিট করে, মানে সেইখানে জানায় যে কোন এমসিএস ইউজ করবা, কোন এআই ইউজ করবা, এগুলা কোন রিসোর্স ব্লক ইউজ করবো, ওটা হচ্ছে ইউই রিসিভ করে। এরপর ইউই অরিজিনাল ডাটাটা পাঠায়, আর তারপর ই নট বি রিসিভ করে, ওটার উপর ডিপেন্ড করে ই নট বি অ্যাকনলেজমেন্ট পাঠাবে, ইউই ওটা রিসিভ করবে। ঠিক আছে, তো ফার্স্টে এন এ পাঠাবে, ওটা এন এই রিসিভ হবে। ঠিক আছে, যেমন ধরো এই এন এ পাঠাইছি, এন এ পাঠাইছি আমি, এন এ রিসিভ হয়েছে। এন এ পাঠানোর কতক্ষণ পরে গিয়ে অরিজিনাল ট্রান্সমিশন হবে, n+4-এ। তো অরিজিনাল ট্রান্সমিশন দেখো 1-এ পাঠাইছি, n+4-এ অরিজিনাল ট্রান্সমিশন। কি সিরিয়াস না, এখন যাবো না। না, রিমন খাওয়াবে, আমার জন্য নিয়ে আয় না। কুইজ আছে কালে, কুইজ আছে, কি খাওয়াবে। তো এরপরে কি হয়, আমার অরিজিনাল ট্রান্সমিশনটা কতক্ষণ পরে হয়, অরিজিনাল ট্রান্সমিশনটা হচ্ছে n+4-এ হয়। ঠিক আছে, রিসোর্স অ্যালোকেশনের পরে। তো এই জায়গায় কেন তোমার নোটে লেখা ছিল প্রথমটাতে যে আমার কোন মডুলেশন হওয়ার জন্য, ডিকিউ হওয়ার জন্য মানে একদম সেম টাইমে হয় না, যেমন ইয়াতে যেরকম সেম টাইমে হইতো। দেখো
এইখানে যেরকম হইতেছে হচ্ছে যে জায়গায় আমার পিডিসি এইচসিএচ অ্যালোকেট করছে ওই জায়গায় ট্রান্সমিট হইতো, এখানে কিন্তু সেম ভাবে হয় না, এখানে হইতেছে একটু পরে হয়, n+4-এ হয়। তো অরিজিনালটা ট্রান্সমিট যখন হয়েছে রিসিভ তখনই করছে, তার দেখো n+4 এরপর n+8-এ হবে অ্যাকনলেজমেন্ট পাঠাবে, দেখো n+8-এ অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। ওকে, n+8-এ অ্যাকনলেজমেন্ট পাঠানোর পরে দেখো এই n+8 মানে আরো 4 ঘর পরে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। তো অ্যাকনলেজমেন্টটা এই যে অ্যাকনলেজমেন্টটা এখানে পাঠাইছে, সাথে সাথে ওটা ইউইতে রিসিভ করছে, ঠিক আছে। রিসিভ করার পরে সে তার আরো 4 ঘর পরে দেখো n+12-এ রিট্রান্সমিশন হবে, ঠিক আছে। n+12-এ রিট্রান্সমিশন হবে, n+12-এ রিট্রান্সমিশন হয়েছে, রিট্রান্সমিশনে রিসিভ করছে। তো এরপরে এইখানে গিয়ে আবার কখন দেখো এই 3-তে রিসিভ করছে, তারপরে অ্যাকনলেজমেন্ট পাঠাবে আরো 4 ঘর পরে, অ্যাকনলেজমেন্ট ধরো কত 3-এর সাথে 4 করলে 7-এ গিয়ে অ্যাকনলেজমেন্ট পাঠাবে, ওটা হচ্ছে 7-এই রিসিভ করবে, 7-এ রিসিভ করবে। তারপর হচ্ছে তার আরো যদি এখানে অ্যাকনলেজমেন্ট নেক পাঠায় তাহলে হইতেছে হচ্ছে মানে এই জায়গায় এক নেক, মানে আমি আগেও বলার সময় হয়তো তোমাকে এক নেকের জায়গায় এক বলছি, তো পরে আবার যদি নেক পায় রিট্রান্সমিশন হবে। তো এখন এই জিনিসটা একটু এখানের মধ্যে একটা ডিফারেন্স খেয়াল করবা, ডিফারেন্স হইতেছে এইখানে, এটা মুছি একটু ডিফারেন্সটা। দেখো এখানে অ্যাকনলেজমেন্ট পাঠানোর পরে রিট্রান্সমিশন হওয়ার আগে আবার দেখো আবার কিন্তু রিসোর্স অ্যালোকেট হয়, আবার রিসোর্স অ্যালোকেট হয় ডাউন লিঙ্কে, কিন্তু আপ লিঙ্কে ওটা হইতেছে না। কেন হইতেছে না? আপলিঙ্ক কিন্তু আমি বলছি আপলিঙ্ক হচ্ছে নন অ্যাডাপটিভ, আবার এইগুলা রিসোর্স ব্লকগুলো চেঞ্জ হবে না, এমসিএস গুলা চেঞ্জ হবে না, এই জায়গায় কি হয় ডিরেক্টলি রিট্রান্সমিশন হয়ে যাবে। ওকে, তো আমরা পরে স্পেশাল কেস দেখবো যে মাঝে মাঝে রিসোর্স অ্যালোকেশন আবার হইতে পারে, ঠিক আছে। দেখো অরিজিনাল ট্রান্সমিশনের ক্ষেত্রে রিসোর্স অ্যালোকেশন হয়েছে, কিন্তু রিট্রান্সমিশনের ক্ষেত্রে দেখো এখানে অরিজিনাল ট্রান্সমিশন রিসোর্স অ্যালোকেশন হয়েছে, কিন্তু রিট্রান্সমিশনের ক্ষেত্রে কোনো কিছু হয় নাই। তো আমরা মাঝে আরেকটা কেস দেখবো মাঝে মাঝে যে এখানে অ্যালোকেট হইতে পারে, ওটা ও ছবি এঁকে দেখায় নেই, জাস্ট মুখে বলছে, তো ওটা পরে দেখবো, ঠিক আছে। তো এইখানের মধ্যে এবার বাকি কথায় আসি। তো দ্য আরবি লোকেশন আদার থিংস ওয়ন্ট বি চেঞ্জ ইন আপনি। আর রিডান্ডেন্সি ভার্সন দেখো আমাদের হইতেছে নর্মালি ইয়ার ক্ষেত্রে ডাউনলিঙ্কের ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারতাম যে RV0-এর পর RV1, 1 না পাঠায় 2 পাঠাইতাম, 3 পাঠাইতাম, বাট এখানে ক্ষেত্রে ফিক্স RV1-এর পরে RV0-এর পর RV12 এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো তো নর্মালি হইতেছে, আচ্ছা আসতেছি। তো নর্মালি হইতেছে হচ্ছে এই ইয়ার ক্ষেত্রে দেয়ার ইজ নো নিড অফ অ্যালোকেশন অফ পিডিসিসি। তো মানে অলরেডি দেখো অলরেডি হচ্ছে আমরা মানে এইখানের ক্ষেত্রে কিন্তু তোমার আরেকটা জিনিস হইতেছে বলে যে এই যে এক না এক পাঠায় না, এইখানের মধ্যে কিন্তু আমরা অলরেডি জানি, তো রিট্রান্সমিশনের সময় হইতেছে হচ্ছে নতুন করে পিডিসিসি অ্যালোকেট করার দরকার নাই। আর আমরা হইতেছে আপনি 4G এর ক্ষেত্রে উই ওয়ান্ট টু অ্যাভয়েড ফার্দার কন্ট্রোল, মানে এই জন্য হইতেছে হচ্ছে পিডিসিসিটা অ্যালোকেট করে না, ওয়েস্ট করে না আর কি, বুঝছো। দেখো রিট্রান্সমিশন হইলে আবার এখান থেকে তুমি যদি নতুন করে আবার অ্যালোকেট করো, এইখানে অ্যালোকেট হবে, রিট্রান্সমিশনটা আরও 4 ঘর পরে গিয়ে হবে, এটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, তো এরপর এইখানের মধ্যে তুমি দেখলে বুঝবে রিট্রান্সমিশন 1টা n+12-তে হয়েছে, এই ওইটার অ্যাকনলেজমেন্ট কখন পাবে, ওটার অ্যাকনলেজমেন্ট দিবে হচ্ছে n+16-তে, তারপর রিট্রান্সমিশন 2টা হবে n+20-এ, এমনি করে মানে 4 ঘর পর পর, ঠিক আছে। তো এটা ধরো এইখানের মধ্যে আমি আর একটা ফ্রেশ ছবি আঁকি। তো ধরো ধরো একটা নতুন ইয়া দেখি, ধরো এইখানে হইতেছে অরিজিনাল ইয়া হয়েছে, রিসোর্স অ্যালোকেশন হয়েছে, রিসোর্স অ্যালোকেশন হওয়ার পরে অরিজিনাল ট্রান্সমিশন 4 ঘর পরে অরিজিনাল ট্রান্সমিশন এইখানে পাঠাইছে, ঠিক আছে। তারপর হইতেছে হচ্ছে ইয়া হবে অ্যাকনলেজমেন্ট পাঠাবে 4 ঘর পরে গিয়ে, অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, অ্যাকনলেজ পাঠানোর পরে রিট্রান্সমিশন হবে হইতেছে হচ্ছে 4 ঘর পরে রিট্রান্সমিশন, অ্যাকনলেজমেন্ট মানে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে আর কি, রিট্রান্সমিশন হয়েছে, রিট্রান্সমিশন হওয়ার পরে ধরো আবার অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এটা কখন পাঠাবে 4 ঘর পরে, ঠিক আছে। আবার অ্যাকনলেজমেন্ট পাঠাবে হচ্ছে 4 ঘর পরে, 2 এর সাথে 4 যোগ করলে 6, ঠিক আছে।
তো আবার অ্যাকনলেজমেন্ট পাঠানোর পরে ধরো এই 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 তো অ্যাকনলেজমেন্টটা পাঠাইছে, ধরো এখানে যদি আবার ন্যাক থাকে তাহলে কি আবার রিট্রান্সমিট করতে হবে না, তাহলে আবার গিয়ে হইতেছে হচ্ছে রিট্রান্সমিট করবে, ঠিক আছে। ওকে, এই হলো গেল। তো ওই জায়গার ওটা দেখো, ছয়ের সাথে 4 যোগ করলে মানে এভাবে করে করে হইতেছে হচ্ছে যাইতে থাকবে আর কি। তো এটা তোমার বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, মেসেজ দিতেছে দেখি দাঁড়াও। তো এইখানের মধ্যে 5G-তে হইতেছে হচ্ছে আবার ইয়াগুলা চেঞ্জ করে, মানে PDCCH লোকেশন এগুলা চেঞ্জ করে, তো এটা তো ইয়া করে দেখে নেই। আর PCS স্লটস ফর ওয়াইফাই, তো ওয়াইফাই আমাদের হচ্ছে ওই যারা হচ্ছে পিসি ইউজ করি ওইখানে কিছু পিসিএস স্লট থাকে, এটা এমনিও বলার জন্য বলছে, ঠিক আছে। আচ্ছা, মানে এই লাইনটার কোনো দরকারের লাইন না। তারপর হচ্ছে 3 রিট্রান্সমিশন, মানে নর্মালি হচ্ছে কেন আমি এটা আমি কোশ্চেন করছিলাম যে স্যার কেন 3টা রিট্রান্সমিশনের বেশি না। তো এটা হচ্ছে অপটিমাম আর কি, এটা লাস্ট 20 বছর ধরে হইতেছে হচ্ছে ইউজ করতেছে। ওকে, আচ্ছা। যা এখন হইতেছে হচ্ছে এই HRQ প্রসেস যেগুলো আছে, তো ওই মনে আছে নাকি তোমার যে ডাউন লিঙ্কের সময় যে আমরা মাঝের দেখো এইখানে একটা রিট্রান্সমিশন, তো মাঝেও চাইলে আরেকটা অরিজিনাল ট্রান্সমিশন হইতে পারতো এইখানে। তারপর ওইটার ধরো তারপর এইখানে আরেকটা অরিজিনাল ট্রান্সমিশন, এইখানে এইখানে আরেকটা দেখাইছে, এখানে আরেকটা দেখাইছে, এখানে দেখাইছে, এখানে আরেকটা দেখাইছে, এখানে একটা দেখাইছে। তো 8 নাম্বারটাতে গিয়ে একটা এইখানে 9 নাম্বারটাতে 9 নাম্বারটাতে গিয়ে যেহেতু এইখানে 4 বা 4-এর বেশি, বাট নর্মালি কি করতো 8টা প্যারালাল রিট্রান্সমিশন হইতে পারতো। সেম ভাবে আপলিঙ্কও, মানে এইখানের মধ্যে ধরো এইখানে আরেকটা দেখো রিট্রান্সমিশন এই জায়গায়, ঠিক আছে, কিন্তু আমরা মাঝে আরও অরিজিনাল ট্রান্সমিশন চাইলে আরও 8টা করতে পারবো, ঠিক আছে। 8 প্যারালাল মানে HRQ প্রসেস, ঠিক আছে। 1 2 3 4, সরি একটা বেশি দিয়ে দিছি, 8টা প্যারালাল হইতেছে ইয়া করতে পারবো, ইয়ার মতোই 8টা প্যারালালই যাইতে থাকবে, মানে ওগুলার সেম যেখানে অ্যালোকেট হবে, এখানে এখানে অ্যালোকেট হয়েছে তার 4টা পরে গিয়ে অরিজিনাল ট্রান্সমিশন হবে, এটা আরও 4টা পরে গিয়ে, এটা আরও 4টা পরে গিয়ে এমনি করে করে হবে। তো এটাই বলছে যে এখানের মধ্যে আমার HRQ প্রসেস কয়টা, অ্যাটমোস সেম অ্যাটমোস 8 প্যারালাল দ্য HRQ প্রসেস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে নো HRQ আইডি রিকোয়ার্ড। আচ্ছা, এখন ডাটা ট্রান্সফারের এইখানে দেখো কি DCI ফরম্যাট 1-এ কি কি আছে, একটা হইতেছে HRQ আইডি আছে 3 বিটের, তারপর হচ্ছে রিডান্ডেন্সি ভার্সন 2 বিটের, নিউ ডাটা ট্রান্সমিট ইন্টিগ্রেটর, রিসোর্স ব্লক অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে আরেকটা কি মডুলেশন অ্যান্ড কোডেশন, মানে DCI ফরম্যাট 1-এর মধ্যে PDCC এর মধ্যে 5টা ইনফরমেশন থাকে। একটা হইতেছে HRQ আইডি। তো এই HRQ আইডিটা ইয়ার ক্ষেত্রে লাগে না, আপলিঙ্কের ক্ষেত্রে লাগে না। কেন লাগে না? আপলিঙ্কের ক্ষেত্রে লাগে না হইতেছে কারণ হইতেছে দেখো ডাউনলিঙ্কের ক্ষেত্রে ডাউনলিঙ্কের ক্ষেত্রে আমরা অলওয়েজ জানি কি HRQ প্রসেসটা কেন ইউজ করা হয়। HRQ প্রসেসটা ইউজ করা হয় যে তোমার এই যে পরের ধরো এইখানে একটা অরিজিনাল ট্রান্সমিশন হয়েছে, অরিজিনাল ট্রান্সমিশন এটা HRQ আইডি ধরো 1, ঠিক আছে। এটা যখন রিট্রান্সমিট হবে ওটারও অরিজিনাল ইয়া কি হবে HRQ আইডি 1 হবে, কিন্তু অন্য কোনো মানে মাঝের অরিজিনাল ট্রান্সমিশনগুলো ধরো এটার হচ্ছে HRQ আইডি 2, রিট্রান্সমিটেরও কত হবে 2 হবে। তো মানে কোনটা কার রিট্রান্সমিশন মেইনলি হইতেছে ধরো এটা 1 নাম্বারটা, এটা যে এটা রিট্রান্সমিশন ওইটা বোঝার জন্যই হইতেছে হচ্ছে HRQ আইডিটা ইউজ করা হয়। কিন্তু আপলিঙ্কের ক্ষেত্রে এটা লাগে না কেন, কারণ আপলিঙ্কের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ফিক্স করে দিছি যে 4টা পরে রিট্রান্সমিশন হবে। ওকে, তো 4টা পরে ফার্স্টে এখানে 4টা পরে অরিজিনাল ট্রান্সমিশন, এখানে জিনিসগুলো অনেক বেশি গেছে মুছে ফেলি। তো এই যে আমরা করছি যে 4টা পরে এই জিনিসটা ফিক্স, তো আমার তো এত কিছু আর জানা লাগতেছে না। যদি ভেরিয়েবল থাকতো 4টার জায়গায় 5টা হইতো তখন আমার জানা লাগতেছে না, কিন্তু আমি এখানে আসলে বলেই দিতেছি যে এই জায়গায় একটা অরিজিনাল ট্রান্সমিশন হওয়া মানে
n+4 এ এটার অরিজিনালটা মানে এখানে অ্যালোকেট করা মানে n+4 এ এটাই ট্রান্সমিট হবে, আর n+8 এ এটারই অ্যাকনলেজমেন্ট পাঠাবে, আর n+12 এ এটারই রিট্রান্সমিশন হবে। ঠিক আছে, তো এই কারণে হইতেছে এখানে এইচআরকিউ আইডিটা লাগে না, কারণ n+12 এটা ফিক্স, n+12 বা তার বেশি, যেমন এইখানের ক্ষেত্রে যেরকম হইতেছে n+8 বা তার বেশি হইতে পারে, ওই জন্য হইতেছে এখানে আর এইচআরকিউ আইডিটা লাগে না। তো নো এইচআরকিউ আইডি ইজ রিকোয়ার্ড ফর ডিসিএ ফরম্যাট 0। ঠিক আছে, ডিসিএ ফরম্যাট 0তে আসলে তিনটা জিনিস থাকে, রিসোর্স ব্লকটা থাকে, রিসোর্স ব্লক অ্যালোকেশন, নিউ ডাটা ইন্টিগ্রেটর, আর এটা হচ্ছে আইএমসিএস। ঠিক আছে, এমসিএস লিখছি, এটা হচ্ছে আইএমসিএস হবে। তো মানে হইতেছে হচ্ছে এই দেখো এইখানের কি কি এই এটা লাগে না, এইচআরকিউ প্রসেস আইডেন্টিফায়ার লাগে না, রিডান্ডেন্সি ভার্সনও লাগে না। ঠিক আছে, লাগে হইতেছে হচ্ছে এটা লাগে রিসোর্স ব্লক এলিমেন্ট, নিউ ডাটা ইন্ডিকেটর, আর এটা হচ্ছে মডুলেশন আর কোডিং স্কিম। ঠিক আছে, তো এইখানে হইতেছে হচ্ছে আমরা এখন ইয়া দেখবো নিউ ডাটা ইন্ডিকেটর। মনে আছে তোমার যে ধরো এইখানে ধরো ধরো নিউ ডাটা ইন্ডিকেটরটা এই জায়গায় হইতেছে হচ্ছে 1 ছিল। ঠিক আছে, তো এই জায়গায় যদি আরেকটা ট্রান্সমিশন হয়, ধরো এই কোথায়, ধরো এইখানে গিয়ে অরিজিনাল ট্রান্সমিশন যদি আরেকটা হয়, নিউ ডাটা ইন্ডিকেটরটা কি টগল করবে, টগল করে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবার এইখানে যদি আরেকটা ট্রান্সমিশন হয়, এটা 1 হয়ে যাবে। এখানে আরেকটা ট্রান্সমিট হলে 2 হয়ে যাবে, 1 হয়ে 0 হয়ে যাবে। তো যদি নতুন ডাটা থাকে তাহলে হইতেছে হচ্ছে এটা হচ্ছে টগল করবে। ধরো এই জায়গায় এটা 1 ছিল। ঠিক আছে, এই জায়গায় যদি আরেকটা ট্রান্সমিট হয় তাহলে কি হবে, 0 হয়ে যাবে। এইখানে একটা ট্রান্সমিট হয়েছে, কিন্তু এটা যদি রিট্রান্সমিশন, সেখানে এটা টগল করবে না, 0টা 0ই থাকবে। ওকে, এটা হচ্ছে নিউ ডাটা ইন্ডিকেটরের কাজ গেল। তো এখানে আমরা হইতেছে এখন একটা একটা করে বাকিগুলো যাব। যে নর্মালি দেখো, নর্মালি কিন্তু আচ্ছা এইখানে দেখো নর্মালি কোনো পিডিসিএইচ এই রিটার্ন নাই, মানে রিট্রান্সমিশনের ক্ষেত্রে, দেখো রিট্রান্সমিশনগুলোর ক্ষেত্রে এই ট্রান্সমিশনগুলোর ক্ষেত্রে ওই উপরে যেটা বলছিলাম যে উপর থেকে আবার রিসোর্স অ্যালোকেশন নাই, কিন্তু কিছু স্পেশাল কেস থাকে যখন হইতেছে হচ্ছে এই পিডিসিসি সিগন্যালিং রিকোয়ার্ড হইতে পারে। তো এটা কখন কখন দরকার হইতে পারে, যদি রিসোর্স ব্লকগুলো চেঞ্জ করে, মানে অ্যাডাপটিভ যদি হয়ে যায়, রিসোর্স ব্লক অ্যালোকেশনগুলো চেঞ্জ করে, আর এটা হচ্ছে আরভি কি বলে এটা আমার রিডান্ডেন্সি ভার্সন চেঞ্জ করে। মানে নর্মালি হইতেছে আমার এটা নন অ্যাডাপটিভ, কিন্তু যখন হইতেছে আমি এগুলো চেঞ্জ করার দরকার হবে তখন আবার রিসোর্স অ্যালোকেশন করতে হবে। মানে এই জায়গা হইতেছে এটা এখান থেকে শুরু, এইখানে না গিয়ে এটা কই যাবে, এটা হচ্ছে আবার উপরে যাবে, রিসোর্স অ্যালোকেশন হবে আর কি। ঠিক আছে, রিসোর্স অ্যালোকেশন হবে অ্যাকনলেজমেন্ট পাঠানোর পরে। তো এই কারণে হইতেছে হচ্ছে ইয়া করে, তখন হইতেছে হচ্ছে উপর থেকে আবার শুরু করতে হবে। ওকে, এই জিনিসটা তো আমরা এটা দেখব। তো এইখানের মধ্যে জিনিসটা বলছে যে যখন হইতেছে আমার অ্যাডাপটিভ হবে তখন হচ্ছে আবার হচ্ছে পিডিসিসিএইচ ট্রান্সমিটগুলো হবে। আর মডুলেশন অর্ডার মানে অ্যাডাপটিভ হইলেও মানে আমাদের কিন্তু ইয়ার ক্ষেত্রে ডাউনলিঙ্কের ক্ষেত্রে আমরা ইয়া করতে পারি, মডুলেশন অর্ডার চেঞ্জ করতে পারি, কিন্তু আপলিঙ্কের ক্ষেত্রে আমি অ্যাডাপটিভ হইলেও মানে হচ্ছে আমার নন অ্যাডাপটিভ থেকে কিছু জিনিস চেঞ্জ করতে পারলে মডুলেশন অর্ডারটা কখনোই চেঞ্জ করতে পারবো না। এই মডুলেশন অর্ডার এই জিনিসটা কখনোই চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা দুইটা রিজন বলছি হইতেছে কখন কখন এয়া চেঞ্জ আবার পিডিসিসিএস সিগন্যালিং হবে অ্যাডাপটিভ হয়ে গেলে। তার মধ্যে একটা হইতেছে হচ্ছে আমি রিসোর্স ব্লক চেঞ্জ করতে চাইলে রিসোর্স ব্লক কোনটা কোনটা ইউজ করবো ওটা, আর একটা হচ্ছে আরভি কোন রিডান্ডেন্সি ভার্সন চেঞ্জ করতে। তো আরভিটা কেমনে চেঞ্জ করে এটা পরে বলতেছি। আর আরেকটা বলতেছে কি হইতেছে অ্যানাদার রিজন অফ পিডিসি সিগন্যাল হইতেছে অনেক সময় এরকম হইতে পারে ইনট বি আমার অ্যাকনলেজমেন্ট পাঠাইছে বা অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। ঠিক আছে, কিন্তু তারপরও রিট্রান্সমিশন হয় না, কোনো কারণে এরকম হইতেছে যে আমার হচ্ছে মোবাইলটা ইউইটা হইতেছে মানে যে অ্যাকনলেজমেন্টটা পাঠাইছে ওটা হচ্ছে ডিকোড করতে পারে নাই। তখন মনে করে যে সিগন্যালটা পিডিসিসিএস সিগন্যালটা মানে বা ইয়াটা অ্যাকনলেজমেন্টটা লস্ট হয়ে গেছে। তখন ইনট বি কী করে আবার পিডিসিএস সিগন্যালিংটা আবার রিস্কেডিউল করে। ঠিক আছে, অ্যান্ড সে দ্যাট ওকে সেন্ড মি দ্য রিট্রান্সমিশন। মানে কোনো কারণে ধরো এই অ্যাকনলেজমেন্টটা পাঠাইছে, এই অ্যাকনলেজমেন্টটা যে পাঠাইছে এই অ্যাকনলেজমেন্টটা হইতেছে হচ্ছে ইউই রিসিভ করতে ডিকোড করতে পারে নাই। মানে এই জায়গায় যদি ডিকোডটা ঠিক মতো না হয় তাহলে এই রিট্রান্সমিশনটার
উপরে আবার কি হবে, রিসোর্স অ্যালোকেশন হবে। এখন এই জিনিসটা কেমনে হবে, এটা হইতেছে হচ্ছে রিট্রান্সমিশনটা কেমনে হবে, ওটা ক্লাসও দেখা নাই, জাস্ট মুখে বলছে, তখন হইতেছে হচ্ছে ওটা আমি পরে দিয়ে দেখাইতেছি। আচ্ছা, তো তারপর নিউ ডেটা ইন্ডিকেটর, এটা তো জানো। আর আইএমসিএস, আইএমসিএস আগেও ছিল, আগেও আইএমসিএস ছিল। আইএমসিএস 0 থেকে 31 আগে ছিল, তার মধ্যে 0 থেকে 27 আমরা ইউজ করতাম, আর বাকিগুলো ইউজ করতাম কোন মানে যে রিট্রান্সমিশনের ক্ষেত্রে কোন মডুলেশন আর কোডিং ইউজ করবো ওটার জন্য। কিন্তু এখন দেখো, এখনও আইএমসিএস কিন্তু 0 থেকে 31ই আছে, 0 থেকে 31ই আছে। তাহলে আমি যদি এখানে 27টা মডুলেশন আর কোডিং স্কিম ইউজ করব, বাকিগুলা কি কাজে ইউজ করব, তো এটা আমরা দেখব, ঠিক আছে। তো এই এখানের মধ্যে দেখো 0 থেকে 28 ইউজ করে কোন 27টা এমসিএস লেভেল, তো এখানে কিন্তু 29টা আছে। 29টার মধ্যে সবগুলো ইউজ করে না, কোন 27টা ইউজ করে ওটা আসলে ফিক্স না, সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে। যে এখান থেকে 0 থেকে ধরো কথার কথা 3 বাদ দিলাম, আর হচ্ছে 11 বাদ দিলাম, ঠিক আছে, এই দুইটা ইউজ করব না, বাকি 27টা দিয়ে আমি 27টা এমসিএস লেভেল বুঝাবো। তো এটা সিস্টেম টু সিস্টেম, এটা ওরা ঠিক রাখে আর কি, ঠিক আছে। তো আর বাকিগুলার কাজ কি, 29, 30, 31-এর কাজ কি, ওই যে দেখো একটু আগে বলছিলাম কি যে এইখানে কিন্তু কোনো ইয়া লাগে না, কোনো রিডান্ডেন্সি ভার্সন বিটস এগুলো লাগে না, ঠিক আছে। তো এটা রিট্রান্সমিশনে কিন্তু বলছি যে অ্যাডাপটিভ যদি হয়ে যায় কোনো কারণে, কোনো কারণে অ্যাডাপটিভ হইলে তখন কিন্তু আমি রিডান্ডেন্সি ভার্সন চেঞ্জ করতে পারবো। তো ওই যে চেঞ্জ করবো ওটা কি দিয়ে বুঝাবে, ওটা বুঝাবে হচ্ছে আইএমসিএস দিয়ে। আইএমসিএস 29 হইলে তখন হচ্ছে রিডান্ডেন্সি ভার্সন 1, আইএমসিএস 30 হলে রিডান্ডেন্সি ভার্সন 2, আইএমসিএস 31 হচ্ছে রিডান্ডেন্সি ভার্সন 3, ঠিক আছে। দেয়ারফর আরবি ফিল্ড ইজ নট রিকোয়ার্ড অলসো, মানে আরবি ফিল্ডটা এই কারণে লাগে না, আইএমসিএস দিয়ে যেহেতু আরবি হইতেছে হচ্ছে ইয়া করতেছে এখানে। এখন দেখো এখানে একটা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে যে আমার ইয়াতে এই আপলিঙ্কের ক্ষেত্রে আইএমসিএস চেঞ্জ হইতে পারে, কিন্তু মডুলেশন আর কোডিং স্কিম কিন্তু তাও চেঞ্জ হবে না। তুমি হচ্ছে ফার্স্ট অরিজিনাল ট্রান্সমিশনে যদি মডুলেশন আর কোডিং স্কিম ধরো কথার কথা 11 ইউজ করো, তাহলে রিট্রান্সমিশনগুলোতেও 11ই থাকবে, ওকে। জাস্ট হইতেছে চেঞ্জ হইতে পারে কি 29, 30, 31-এ আসলে তখনও কিন্তু 11ই থাকবে মডুলেশন আর কোডিং স্কিম, খালি রিডান্ডেন্সি ভার্সনটা হইতেছে খালি চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, আর ওই সব ক্ষেত্রে যেমন ধরো বলছি কি আবার যদি পিডিসিসিএইচ ট্রান্সমিট হয়, ওটা n+12-এ অ্যালোকেট করতে হবে। তো এখন তাহলে এই যে ছবিটা আছে, এই ছবিটা দেখো, এই ছবিটার এটা n, এটা কি n+4, এটা n+8, ওকে। আর n+12-এ দেখো রিট্রান্সমিশন হয়ে যায়, কিন্তু তখন আর n+12-এ রিট্রান্সমিশন হবে না, তখন কি হবে, n+12-এ আবার রিসোর্স অ্যালোকেট হবে, ওকে। তো এটা কিভাবে হবে আমরা এটা একটু দেখি। তখন আর ছবিটা কেমন হয়ে যাবে বলি, তখন আর হচ্ছে এই যে এখান থেকে শুরু হয়েছে অরিজিনাল ট্রান্সমিশনের জন্য রিসোর্স অ্যালোকেশন, ঠিক আছে। তারপরে 4 ঘর পরে অরিজিনাল ট্রান্সমিশন হবে, ওকে। ছবিগুলা অন্য ইয়া দিয়ে আর কি এটার, আর এগুলা মুছি, ওকে। তো অরিজিনাল ট্রান্সমিশনের জন্য রিসোর্স অ্যালোকেট হয়েছে, অরিজিনাল ট্রান্সমিশন হবে কখন, 4 ঘর পরে, ওকে। তারপর হইতেছে কি হবে, অরিজিনাল ট্রান্সমিশনটা পাইছে, পাওয়ার পরে অরিজিনাল ট্রান্সমিশনে অ্যাকনলেজমেন্ট কত ঘর পরে দিবে, 4 ঘর পরে। অ্যাকনলেজমেন্টটা রিসিভ করছে, তো অ্যাকনলেজমেন্ট রিসিভ করার পরে এখন আর রিট্রান্সমিশনের জন্য এখানে আসবে না, এখন কই যাবে, আমি বলছি কিন্তু যে যদি অ্যাডাপটিভ হয়ে যায় তখন হচ্ছে আবার পিডিসিসিএইচ অ্যালোকেট করবে, তো তখন হইতেছে এটা কই যাবে গা, এখানে একদম উপরে উঠে যাবে 4 ঘর পরে, ওকে। তো এরপরে আবার রিসোর্স অ্যালোকেট করছে, রিসোর্স অ্যালোকেট করার 4 ঘর পরে গিয়ে হইতেছে হচ্ছে তোমার ইয়া হবে, এই রিট্রান্সমিশনটা হবে। তো রিট্রান্সমিশনটা কই হবে, এইখানে এই জায়গায় আসবে 7-এ, ঠিক আছে। 4 ঘর পর মানে 3-এর সাথে 4 যোগ করলে 7, তো 7-এ গিয়ে হইতেছে হচ্ছে এইখানে রিট্রান্সমিশন হবে, এই জায়গায় 7 নাই, 7 আঁকলাম, 7,
তো ওইটা হইতেছে হচ্ছে 7 পাওয়ার কতক্ষণ পরে অ্যাকনলেজমেন্ট দিবে, আবার আরো 4 ঘর পরে এখানে আবার যাবে, মানে এরপরে আবার এটা ফলো করবে আর কি। কিন্তু দেখছো এই যদি আমার পিডিসিসিএইচটা লাগে কোনো কারণে, যদি এই পিডিসিসিএইচটা আবার রিট্রান্সমিশনের সময় যদি আবার দেয়া লাগে, তখন এই জায়গায় না এসে এটা উপরে চলে যাবে, ঠিক আছে। তো কোশ্চেন হইতেছে আপনি ঘুরে দিতে পারে যে না আবার পিডিসিসিএইচ লাগছে, তখন হইতেছে কই যাবে, উপরে যাবে। তখন এই তখন হইতেছে এটা হয়ে যাবে কি, যেমন ধরো এই জায়গাগুলি লেখি এগুলা, তো এই জায়গায় ধরো লিখলাম, লিখলে কি হবে, অরিজিনালটা এনে ফর অ্যালোকেশন এনে, অরিজিনাল হইতেছে n+4 এ, অ্যাকনলেজমেন্ট n+8 এ, এরপরে রিট্রান্সমিশন হওয়ার আগে আবার অ্যালোকেশন হবে, ঠিক আছে। আবার অ্যালোকেশনটা কই হবে, n+12 এ, ঠিক আছে। তারপরে ওইটার রিট্রান্সমিশনটা কই হবে, n+16 এ হবে। তারপরে ওই রিট্রান্সমিশনের অ্যাকনলেজমেন্ট কখন পাবে, রিট্রান্সমিশনের অ্যাকনলেজমেন্ট পাবে n+20 তে, ঠিক আছে। তারপরে যদি এটা যদি ন্যাক দে, ন্যাক দিলে কি হবে, আবার ইয়া হবে, আবার অ্যালোকেশন হবে, আবার অ্যালোকেশনটা কখন হবে, n+24 এ। তারপরে ওইটা রিট্রান্সমিশন হবে কখন, n+28 এ। না আপলিংকটা একটু বেশি টাইম খায় আর কি ডাউনলিঙ্ক থেকে। আচ্ছা, তো এই হইতেছে জিনিস। আচ্ছা, আচ্ছা এখানে একটা লাইন আমি স্কিপ করছি, দেখো, বিকজ অফ টাইম মিসঅ্যালাইনমেন্ট ফোর্স সাপ্রেম ডিলে ইজ লেস দেন 4, এটা দিয়ে কি বুঝায়, ঠিক আছে। তো এটা দিয়ে বুঝায়, দেখো এই জায়গায় একটু টাইম মিসঅ্যালাইনমেন্ট আছে না, টাইম মিসঅ্যালাইনমেন্ট আছে না, যে আমার এটা কি একটু পিছানো, আবার ইউইটা কি আগানো, ঠিক আছে। আমি বলতেছি দেখো এই জায়গায় রিসোর্স অ্যালোকেট হয়েছে, রিসোর্স অ্যালোকেট হওয়ার 4 সাবফ্রেম পরে ইয়া লাগতেছে, অরিজিনাল ট্রান্সমিশন হইতেছে। তো মনে আছে আমরা কি করতাম, ইয়ার সময় ডাউনলিংকের সময় একটা এক্সট্রা টাইম যোগ করতাম টাইম ডিলের, কিন্তু এখন দেখো এখন এটা কি আগাই গেছে, তাহলে অরিজিনাল ট্রান্সমিশনটা রিসোর্স অ্যালোকেট হওয়ার, আর মানে ধরো কথার কথা যদি একটা সাবফ্রেম হইতেছে 10 মিলি সেকেন্ড হয়, ঠিক আছে, একটা সাবফ্রেম 10 মিলি সেকেন্ড হয়, আর এখানে টাইম ডিলে ধরো এই জায়গায় বললাম 1 মিলি সেকেন্ড, ঠিক আছে, 1 মিলি সেকেন্ড, তাহলে টাইম কতক্ষণ লাগতেছে, 10 মিলি সেকেন্ড, তাহলে চারটা সাবফ্রেমের জন্য 40 মিলি সেকেন্ড, ঠিক আছে। আমি একটা সাবফ্রেম মনে হয় এই ভুলে গেছি, একটা ইয়া এই তো 1 মিলি, এখানে একটু ভুল দিচ্ছি, মানে একটা সাবফ্রেমই তো 1 মিলি সেকেন্ড, একটা সাবফ্রেমে 1 মিলি সেকেন্ড, তাহলে চারটার জন্য 4 মিলি সেকেন্ড, আর ডিলে ধরো কথার কথা 0.5 মিলি সেকেন্ড ছিল, তাহলে দেখো 4 মিলি সেকেন্ড কিন্তু লাগবে না, কারণ কি এটা কিন্তু আগাই গেছে এখন, আগে হইতেছে এটা পিছাই যাইতো, মানে 4-এর সাথে আরো বেশি যোগ করতাম, 4-এর সাথে হইতেছে আমরা ইয়া করতাম, যেমন এই জায়গায় ধরো এই ছবিটা, যে কখন রিসিভ করে, ইউই রিসিভ করে আর একটু পরে গিয়ে রিসিভ করে, কিন্তু এখন হইতেছে ইউই ট্রান্সমিশনটা, ইউই ট্রান্সমিট করবে কি আগে ট্রান্সমিট করবে, 4 মিলি সেকেন্ড পরে ট্রান্সমিট করার কথা, 4-এর পরে না করে 4-এর থেকে এই টাইম ডিলেটা মাইনাস করতে হবে। ধরো টাইম ডিলে যদি আমার 0.5 মিলি সেকেন্ড হয়, 4-এর থেকে 0.5 মিলি সেকেন্ড মাইনাস দিলে 3.5 মিলি সেকেন্ড, মানে ইসোসিয়েলেটেড হওয়ার 3.5 মিলি সেকেন্ড পরে সে ট্রান্সমিট করবে, অরিজিনাল ট্রান্সমিশনটা হবে, ঠিক আছে। আচ্ছা, গেল। তো এই এই জায়গাগুলো একদম শেষ। আচ্ছা, এইগুলা যেটা বলছি, UE may have failed to decode HRQ ACNES so that data can be transmitted, the can go for, যদি কোনো কারণ হইতেছে acknowledgement মিস থাকে, তখন হচ্ছে আবার PDCC অ্যালোকেট করে, ওকে। তো এখান থেকে হইতেছে হচ্ছে অন্য জিনিস পড়াইছে, পরেরগুলো হইতেছে অত ইম্পর্টেন্ট না, মেইনলি এতক্ষণ যেটা বলছি এগুলা হইতেছে না বুঝলে বলিও, মানে এটাই মেইনলি ইম্পর্টেন্ট। তো এইখানের মধ্যে হইতেছে হচ্ছে এই ছবিটা একটু ডাউন আপলিঙ্কেরটা হইতেছে একটু ভালো করে দেখিও এটা। তারপর হচ্ছে পিডিসিসিএইচ অ্যালোকেট করলে কি হবে, না করলে কি হবে, আর ওই মিডের সময় কিছু ম্যাথ ছিল না ওই টাইপের, ওগুলো একটু চিন্তা করবো আর কি, গেলো।
আমি দেখি প্রিভিয়াস বের করতে পারি নাকি। আচ্ছা, আর আরেকটা জিনিস হইতেছে এই জায়গার মধ্যে আমাদের বাদ পড়তেছে কি কি মডুলেশন কোডিং স্কিম আছে, রিড অ্যান্ড রিসিভার লাগতেছে না, কারণ ওইটা কি দিয়ে বুঝাইতেছে, আইএমসিএস দিয়ে বুঝাইতেছে। এইচএআর কিউ লাগতেছে না কেন, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলে। কোশ্চেনে বলতে পারে কেন এইচআর মানে কোনটা কোনটা লাগবে না, ডিসিআই ফরম্যাট জিরোতে কি কি থাকে। এইচআর কিউ প্রসেস আইডি এগুলো কিন্তু লাগে নাই, এক্সিস্টই করে না, কারণ ওইটাছে কি সিঙ্ক্রোনাস বলে, এটা ফিক্সড যাবার উপরে। নিউ ডাটা ইন্ডিকেটর এটা লাগবে, আর রিসোর্স ব্লক অ্যাসাইনমেন্ট এটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন হইতেছে একটু পজ দিই। যেমন এইখানে মিডিয়া যেরকম কোশ্চেন আসছিল ডাউন লিঙ্কের জন্য, আগে তো সে সব আপ লিঙ্কের জন্য দিছিল। তো তোমাকে প্রোপাগেশন ডিলে বলছে 800 মাইক্রোসেকেন্ড। ডিটারমিন দি টাইম গ্যাপ এক্সপিরিয়েন্স বাই ইউই বিটুইন রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড পিডিসিএইচ ফর দি অরিজিনাল ট্রান্সমিশন অ্যান্ড দি থার্ড রিট্রান্সমিশন। তো এখানে এই স্পেসিফিকলি মেনশন করছে, দেখো, টাইম ফ্রম হোয়েন ইউই কমপ্লিটস লিসেন ইন পিডিসিএইচ অ্যালোকেশন আপ টু হোয়েন ইট বিগিনস থার্ড রিট্রান্সমিশন। তো কমপ্লিট মানে এই জায়গাটা এইটা, এটা হইতেছে কখন কমপ্লিট হয়, টাইম ফ্রম হোয়েন ইউই কমপ্লিটস লিসেন ইন পিডিসিএইচ অ্যালোকেশন। তো কমপ্লিট করে কখন বলতে পারো, এই জায়গায় দেখো, অরিজিনাল ট্রান্সমিশন যে জায়গায় হয় ওই জায়গায় হইতেছে হচ্ছে পিডিসিসিএইচ অ্যালোকেশনটা, এই মানে কোথায় হবে এটা। তো দেখো পিডিসিসিএইচ রিসিভ করছে যে জায়গায়, ইউই রিসেপশন, পিডিসিসিএইচ রিসেপশন এট ইউ, তাহলে মানে এই জায়গা থেকে শুরু, এই জায়গার সাথে থার্ড রিট্রান্সমিশন যখন হবে তখনের টাইম ধরো, এটা ফার্স্ট রিট্রান্সমিশন, তারপর সেকেন্ড থার্ড, ওকে, ওভাবে করে। তো সেকেন্ড রিট্রান্সমিশন থার্ড রিট্রান্সমিশন যখন হবে। তো এখানের মধ্যে আমরা কোশ্চেনটাতে যাই, দেখো, দ্য টাইম হোয়েন ইউই কমপ্লিটস লিসেনিং পিডিসিসি অ্যালোকেশন, কখন কমপ্লিট করছে পিডিসিশন রিড করা এই জায়গায়, ঠিক আছে। দেখো পিডিসিসি রিসেপশন এট ইউই অ্যান্ড আপ টু হোয়েন ইট বিগিনস থার্ড রিট্রান্সমিশন, মানে হইতেছে থার্ডের এই জায়গাটা যেখানে হবে, থার্ড রিট্রান্সমিশনের এই জায়গাটা যেখানে হবে অদ্দূরের মধ্যে টাইম, ঠিক আছে। তো দেখো ফার্স্টে এইখানের মধ্যে আমরা বাইর করতে পারি, এখানের মধ্যে কয়টা, এই জায়গায় 4টা সাবফ্রেম, এই জায়গায় 4টা, এই জায়গায় 4টা, ওকে। এরপরে সেকেন্ডটার জন্য কয়টা লাগবে, সেকেন্ডটার জন্য এখান থেকেই হবে, যেহেতু আর পিডিসিসিএইচ অ্যালোকেশন হবে না, এখান থেকেই হবে, এখান থেকে 4টা, এখান থেকে 4টা, তাহলে সেকেন্ডটার জন্য আরও 4, আরও 4, 4টা সাবফ্রেম। থার্ডটার জন্য কয়টা, এরকম এখানে একটা, এখানে একটা, মানে থার্ডটা যেখানে শুরু হয়েছে, থার্ডটা যেখানে শুরু হয়েছে তাহলে আমাদের ওইটা আর কাউন্ট করা লাগতেছে না। তাহলে টোটাল কয়টা দেখো, মানে থার্ডটা শুরুর ওইখান পর্যন্তই বলছে না, আমাদের ওইটা লাগবে না, তাহলে হইতেছে 4, 5, 7, 8, 8, 9, 10, মানে 3, 4, 5, 20টা সাবফ্রেম, 20টা সাবফ্রেম মানে 20 মিলি সেকেন্ড। এখন দেখো এই এই লাইন, এই লাইন আর এই লাইনের মধ্যে একটু ডিফারেন্স আছে না, এটা একটু আগানো না, তাহলে 20 মিলি সেকেন্ড থেকে কত মাইনাস করতে হবে, দেখো এইখানের এতটুকু আর এইখানের এতটুকু, 20 মিলি সেকেন্ড থেকে মাইনাস 800, মানে টাইম ডিলের 2 গুণ মাইনাস করতে হবে, ওকে, এটা। তো এই মানে ম্যাথটা হইতেছে হচ্ছে করে দিলাম, আবার আরেকবার বলি পুরাটা, এটা। তো কোশ্চেনে বলছে কি, কোয়েশ্চেনে বলছে দেখো যে আমার টাইম ফ্রম হোয়েন ইউই কমপ্লিটস লিসেন ইন পিডিসিএইচ অ্যালোকেশন আপ টু হোয়েন ইট বিগিনস থার্ড রিট্রান্সমিশন, ঠিক আছে। তো মানে এই এই জায়গায় হচ্ছে ইউই কমপ্লিট করছে পিডিসিএইচ শোনা, আপ টু হোয়েন থার্ড রিট্রান্সমিশনের শুরু, মানে থার্ড রিট্রান্সমিশনটার এই জায়গাটাই, মানে থার্ড রিট্রান্সমিশন পরেরগুলো কাউন্ট করা লাগবে না, থার্ড রিট্রান্সমিশন যেখানে শুরু হয়েছে ওইটাই। তো তাহলে এখানে 4, তারপর এইখানে 4, এইখানে 4, সেকেন্ড রিট্রান্সমিশনের সময়, ফার্স্ট রিট্রান্সমিশনের সময় এইখানে এমনি, মানে ফার্স্ট রিট্রান্সমিশনের এইখানে একটা বলতে পারি আমরা। আচ্ছা আমরা একটা ভুল করছি, সেকেন্ড রিট্রান্সমিশনটা কাউন্ট করি নাই, ভুলই করছি, ঠিক আছে। তো এই দেখো এটা আমি খাতায় আঁকলে আরো ভালো হইতো, খাতায় সামনাসামনি দেখাইতে পারলে ভালো হইতো। দেখো এটা ফার্স্ট রিট্রান্সমিশন, তো ফার্স্ট রিট্রান্সমিশনের এই এই জায়গায় 4,
তারপরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট পাওয়ার পরে উপরে আরও 4 উঠবে, ঠিক আছে। সেকেন্ডারি ট্রান্সমিশনের এইখানে আবার 4, তারপর অ্যাকনলেজমেন্ট আরও 4, আর থার্ডটার হবে যে জায়গায় ওইখান থেকেই কাউন্ট করতে বলছে। তাহলে কত, 4 4 4 4, মানে এইখানে টোটাল 8, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 8 আর হইতেছে পরে, মানে তাহলে কত, 20 28, 28 মিলি সেকেন্ড হবে। 28 মিলি সেকেন্ড। আর মাইনাস কেন করতেছি দেখো, আগের হইতেছে হচ্ছে এইটার সাথে এই লাইনটার, মানে এইখানের, মানে এইগুলার মিসঅ্যালাইনমেন্ট কতটুকু, এটা আরো আগাই আছে না, মানে এইটা আরো আগাই আছে না এটার থেকে, সেজন্য হইতেছে হচ্ছে মাইনাস, ঠিক আছে। যদি এটা পিছায় থাকতো, মানে এটা আগাই আছে, জন্য মাইনাস 2 × 800, ঠিক আছে। এটা যদি মানে না বুঝো, কালকে মানে কুইজের আগে দিয়ে তুমি বের হবা যখন, আরেকবার দেখাই দিব দরকার হইলে। আচ্ছা, এরপরে আমরা এখানে যাই। আচ্ছা, এরপরে এই জিনিসগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট আমার এখান থেকে দেখো। Uplink transmission starts a while ago. The UE once in a while sends a signal. These are mostly used for channel estimation. তো এইটা হইতেছে হচ্ছে এই কোন জিনিসগুলোকে বুঝাইছে, এই যে আগে কিছু সিগন্যাল পাঠাও না আপলিঙ্ক ট্রান্সমিশনের আগে, এগুলাকে বুঝাইছে। তারপর হচ্ছে পুচের এটাও বলতে পারো, সারাউন্ডিং সিগন্যাল, মানে এই স্কেচুইং রিকোয়েস্ট এগুলাকেও বলতে পারো, বাট আগের মেইনলি হইতেছে হচ্ছে সারাউন্ডিং সিগন্যালস ওগুলাকে। তো ওগুলার কাজ কি, ওগুলা হচ্ছে মেইনলি চ্যানেল এস্টিমেশনের জন্য। ওকে, তো চ্যানেল এস্টিমেশন বলতে কি বুঝাইতেছে, মানে আমার ফোনটা কি 2G তে থাকবে নাকি 3G থাকবে, মেইনলি এই জিনিসগুলো চ্যানেল কতটুকু ভালো ওটার উপরে এগুলো ডিসাইড করে। তো ওই চ্যানেলের স্লাইডে এরপরও গেছিল গা, তো চ্যানেলের স্লাইডে দেখো এরকম কতগুলো ব্লু মার্ক করা, এরকম আর আছে, অনেকগুলো আর আছে চ্যানেলের মধ্যে। তো এইগুলাই হইতেছে হচ্ছে ওই সিগন্যালগুলা, ঠিক আছে। তো ব্লু সিম্বল হইতেছে হচ্ছে, মানে এই সিম্বলগুলো কিন্তু নোন সিম্বল, ব্লুগুলা সবগুলাই আমরা জানি। তো যেগুলো হইতেছে হোল নেটওয়ার্কে হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকে, আর এগুলো হচ্ছে স্ক্যাটার থাকে অনেক, ঠিক আছে। তো ওয়েদার দে ফল ইন দ্য কন্ট্রোল রিজন, মানে এটা কন্ট্রোল রিজনেও থাকতে পারে বা ডাটা রিজনেও থাকতে পারে। দেখো এটা কিন্তু এই জায়গায় কিন্তু কন্ট্রোলে পড়ছে, আবার এইখানে ওগুলো ডাটায় পড়ছে, এখানে ওগুলো ডাটায় পড়ছে, বাকিগুলো সব এটা ডাটায় পড়ছে। তো যেখানেই থাকুক ওগুলো আমরা নন সিগন্যাল হবে। আর এগুলাই কি বলে, সেল স্পেসিফিক রেফারেন্স সিগন্যাল বলে। তারপর দুই ধরনের ট্রান্সমিশন থাকে আমরা, তো আমরা আগে পড়ছি চ্যানেল পড়ছি, ডাউনলিঙ্কের চ্যানেল, আপলিঙ্কের চ্যানেল। তারপর রেফারেন্স সিগন্যাল পড়ছিলাম, ডাউনলিঙ্কের, আপলিঙ্ক। এই রেফারেন্স সিগন্যাল এখন পড়তেছি, মানে এইটা হইতেছে এই যে এগুলা, এই যে এখানে যে এখন চ্যানেল স্টেশনের জন্য যেগুলো পড়তেছি এগুলো হচ্ছে আমার রেফারেন্স সিগন্যাল। তো এগুলো হচ্ছে মেনলি চ্যানেল স্টেশনের জন্য ইউজ করা হয়। তো তো সেল স্পেসিফিক রেফারেন্স সিগন্যাল ফর ডাউনলিঙ্ক লেট দ্য ইউই চ্যানেল এস্টিমেট অ্যান্ড সেট আপ এভরিথিং, ঠিক আছে। তো এটা হইতেছে হচ্ছে, ধরো মানে এখানে একটা এক্সাম্পল বলছে, ধরো এটা কি লেখছে, কি মিন করছে জানি না। তো ধরো 26 লেন্থের একটা নন সিকোয়েন্স, এটা কি করে ইউজড করে ডাটা সেটিংস, মানে আমার মোবাইলটা কি 4G-তে থাকবে নাকি 3G-তে থাকবে, এটার উপরেই ডিসাইড করবে আর কি। যদি আমি এগুলো ঠিক মতো পাই তাহলে হইতেছে করবে, এগুলার কাজ হচ্ছে এরকম টাইপ আর কি। তো আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত এই নন সিগন্যালটা ভালোভাবে পাবো না, দেখা গেছে আমি একটা সেটিংস ইউজ করতেছি এইগুলা ঠিক মতো পাই নাই, সেজন্য আমি কি করব, আমার মোবাইলের সেটিংসটা মানে ইউই করবে, আমি আর ম্যানুয়ালি করবো না, এগুলো অটোমেটিক হয়। ইউই কি করবে, মানে ফ্রিকোয়েন্সিটা ধরো চেঞ্জ করবে, বা মোবাইল 4G-তে ছিল সে অন্য কিছুতে যাবে, 3G-তে যাবে গা। মোবাইলে তো ভালো বিভিন্ন টেকনোলজি আছে না, টেকনোলজি সুইচ করে ডাটা সেটিংসগুলো চেঞ্জ করে অ্যাডজাস্ট করে করে সে হইতেছে যতক্ষণ পর্যন্ত এই সিগন্যালগুলো ভালোভাবে রিসিভ করবে না এই ব্লু কালার, ততক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট করতে থাকবে, ঠিক আছে। তো এগুলাকে হচ্ছে বিভিন্ন হইতেছে দিকে স্ক্যাটার রাখে। তো এগুলোর ভিতরে স্পেসিংগুলো হইতেছে হচ্ছে ডিটারমাইন করে, মোবাইলে ডিটারমাইন করে। তো এই যে এস্টিমেশনগুলো এগুলো সব সময় চলে, এটা এরকম না যে হইতেছে হচ্ছে আমার স্টপ হয়ে যায়, এটা সারাদিনই চলে। আচ্ছা, তো এখন দুইটা জিনিস আমরা একটু পড়তে হবে, কোহেরেন্স ব্যান্ডউইথ আর একটা কি কোহেরেন্স টাইম। তো কোহেরেন্স ব্যান্ডউইথ এগুলো হইতেছে আগে পড়াইছিল, আর একটা স্লাইডের ক্ষেত্রে একটু পরে পড়াইছিল, যে কোনো একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে দিয়ে ধরো তুমি একটা কোনো একটা সিগন্যাল পাঠাইছো, সিগন্যালটা যদি সব ফ্রিকোয়েন্সিতেই সেম চেঞ্জ হয়, মানে এরকম যদি না হয় যে কোনো ফ্রিকোয়েন্সিতে বেশি ইয়া হয়েছে, অ্যাটেনিউশন হয়েছে, কোনোটাতে কম হয়েছে,
যদি সবগুলাতে সমান ইয়া হয়, সমান মানে ইয়া হয়, ধরো এই 500 মেগাহার্টজে ধরো হইতেছে এটা 2 গুণ অ্যাম্পলিফাই হয়েছে, 1000 মেগাহার্টজেও এটা 2 গুণ অ্যাম্পলিফাই হয়েছে, এরকম হয়েছে, মানে সবগুলো যদি সমান হয় তাহলে এটাকে হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট ফেডিং বলে। অ্যান্ড কোহেরেন্স ব্যান্ডউইথ বলতে কি বোঝায়? কোহেরেন্স ব্যান্ডউইথ হচ্ছে ওই ওই ব্যান্ডউইথটা যে ব্যান্ডউইথের মধ্যে এটা ফ্ল্যাট ফেডিংটা হয়। কোহেরেন্স ব্যান্ডউইথের বেশি হয়ে গেলে তখন হইতেছে হচ্ছে ফ্ল্যাট ফেডিংটার মানে আর ঠিক থাকে না, দেখা যায় হইতেছে হচ্ছে কোনো ফ্রিকোয়েন্সিতে হচ্ছে বেশি ইয়া হইতেছে, অ্যাটেনুয়েশন হইতেছে, কোনোটা কম হইতেছে। তো সিগন্যালের ব্যান্ডউইথ অলওয়েজ কোহেরেন্ট ব্যান্ডউইথ থেকে কম রাখতে হবে। আরেকটা হইতেছে কোহেরেন্স, উইদিন কোহেরেন্স ব্যান্ডউইথ উইল নো দের চ্যানেল এস্টিমেশন, এইটা এমনি বলছে ক্লাসে। আচ্ছা, আরেকটা হইতেছে হচ্ছে কো এই যে দেখো এই জায়গায় তিনটা পরপর, ধরো এখানে ধরো যদি দুইটা থাকে, তিনটা পরপর বা চারটা পরপর, এগুলো হইতেছে কোহেরেন্স ব্যান্ডউইথগুলো আপডেট হয় আর কি। যত মানে এই যদি R0 গুলো তিনটা পরপর থাকে তাহলে তিনটা পরপর আপডেট হবে, চারটা পরপর থাকলে চারটা পরপর, দুইটা পরপর থাকলে দুইটা পরপর। তো এটাই এখানে বলছে যে এই R0-র গ্যাপের উপর নির্ভর করে কোহেরেন্স ব্যান্ডউইথগুলো হইতেছে হচ্ছে চ্যানেল ব্যান্ডউইথ হইতেছে আপডেট হয়, ঠিক আছে? আর এটা মানে এই ক্ষেত্রে ছবির ক্ষেত্রে হইতেছে এখানে তিনটা দিছিল ও ক্লাসে, মানে এখানে গ্যাপটা 2 দেখাইছে, মানে 3 সাবক্যারিয়ার্স ফর, গ্যাপ 2 মানে কয়টা সাবক্যারিয়ার পাবো, তিনটা সাবক্যারিয়ার পাবো, গ্যাপ 4 মানে চারটা সাবক্যারিয়ার পাবো। তো এটাই। আর একটা হচ্ছে কোহেরেন্স টাইম। তো কোহেরেন্স টাইমটা হইতেছে টাইমও, একটা সিগন্যালের টাইমও যদি হইতেছে হচ্ছে একটা মিনিমাম এর কম হয় তাহলে এটা হচ্ছে কোহেরেন্ট ফ্ল্যাট ফেডিং হয় আর কি। তো সিম্বলস পিরিয়ড হইতেছে লেস দেন কোহেরেন্ট টাইম হইতে হবে। আর যেহেতু আমাদের আপডেট করতে হয় বোথ টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সিতে, সে কারণেই দেখো এই যে রেফারেন্স সিগন্যালগুলো এগুলো এক জায়গায় না হয়ে স্ক্যাটার্ড কেন হয়েছে, যে আমাদের টাইম আর ফ্রিকোয়েন্সি দুইটাতেই হইতেছে কোহেরেন্স ব্যান্ডউইথ আর কোহেরেন্স টাইম দুইটাকেই হইতেছে আমাদের কনসিডারেশন রাখতে হইতেছে, এই কারণে এগুলো স্ক্যাটার্ড থাকে, ঠিক আছে? আচ্ছা, তো যদি আমাদের স্ক্যাটার্ড না হইতো তাহলে হইতেছে হচ্ছে রিসোর্স এলোকেশন, রিসোর্স এলিমেন্ট কম লাগতো, ঠিক আছে? কারণ স্ক্যাটারিং কম হইলে তাহলে দেখা যেত সবগুলো এক জায়গায় থাকলে রিসোর্স এলিমেন্ট কম লাগতো। বাট এটার কি হইতো ঠিক মানে এটা তখনই কাজ করতো যদি আমার চ্যানেলটা খুবই স্টেবল একটা চ্যানেল হইতো, তাহলে আমরা কম স্ক্যাটার রাখতে পারি। বাট এই কমিউনিকেশন এইগুলো সব কিছুই খুবই আনস্টেবল থাকে, ঠিক আছে? তো এই জন্য হইতেছে হচ্ছে আমাদের ইয়া করতে হয় আর কি, আনস্টেবল থাকে, এই জন্য হইতেছে এগুলোকে স্ক্যাটার রাখতে হয়। আচ্ছা, আর একটা জিনিস হইতেছে এখানের মধ্যে দেখো R0 কিন্তু এই ইয়েলো বাদে, এই ব্লু বাদে আরো কালারও আছে, R2 R1 R0 1 2 এগুলো আছে। তো এটা এগুলার কাজ কি? তো মেইনলি হইতেছে আমাদের এগুলো হচ্ছে মিমো, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, মাল্টিপল অ্যান্টেনাস ট্রান্সমিশনের জন্য ইনঅরবিটে মাল্টিপল অ্যান্টেনা ইউজ করা হয়। তো এটা হচ্ছে প্যারাবেল ডাটা স্ট্রিম। তো প্যারাবেল ডাটা স্ট্রিম কয়েক ধরনের হইতে পারে, ওটা হচ্ছে এই মিমো এন্ড ডাউনলিঙ্ক, এটা পরে আছে। তো এই মিমো সেম রিসোর্স ব্লক আর ইউজ মাল্টিপল টাইমস, মানে মাল্টিপল লেয়ার্স, মানে একই রিসোর্স ব্লককে বারবার ইউজ করতে থাকে, ঠিক আছে? ওটা কি হয়, স্পেকট্রাল এফিসিয়েন্সি বাড়ায়। তো এটা ইন এলটিই মিমো ক্যান সাপোর্ট আপ টু 4 লেয়ার্স অফ এ সিঙ্গেল ইউই। তো এখানে দেখো কয়টা কালার আছে, 4টা কালারই আছে কিন্তু দেখবা। তো মিমো কিন্তু 4টা লেয়ারে কাজ করতে পারে এলটিইতে, ঠিক আছে? আচ্ছা, এইটাই বুঝাইছে। তো মানে এইখানের মধ্যে মানে ধরো R0 R1 ওগুলো জাস্ট আলাদা থাকে আর কি, বাট ওগুলোও নোন থাকে। আর ফর এভরি লেয়ার দেয়ার আর 8 রিসোর্স এলিমেন্ট, ঠিক আছে? তো দেখো 8 রিসোর্স এলিমেন্ট বলতে কি বুঝাইছে দেখো এই পুরো ছবিতে, এখানে এটা ডিলিট করি, ধরো খেয়াল করবা, দেখো R0 কিন্তু কয়টা আছে, 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, সেম ভাবে সবগুলো 8টা থাকে। তো প্রত্যেকটা একটা রেডিও ফ্রেমের মধ্যে, এটা পুরোটা কি একটা রেডিও ফ্রেম, ঠিক আছে? 0 থেকে 6, 0 থেকে 6 নর্মাল থেকে, হ্যাঁ। তো বা হ্যাঁ, স্লট 0 স্লট 1, হ্যাঁ পুরো একটা রেডিও ফ্রেম বলতেছি, একটা সাব ফ্রেম, এটা পুরো একটা সাব ফ্রেম। একটা সাব ফ্রেমের মধ্যে তোমার কয়টা ইয়া থাকবে, ওই ব্লুগুলো এগুলো কয়টা থাকবে, 6টা করে থাকবে, এই 8টা করে থাকবে, 8টা রিসোর্স এলিমেন্ট হতেছে এগুলো ইউজ করবে, এরকম।
এটা মানে সবগুলোর জন্যই মিমোর মানে যতগুলাই আছে সবগুলোর জন্য ফর এভরি লেয়ার দেয়ার আর। তো এখন মিমো ডাউনলিঙ্ক কয়েক ধরনের হতে পারে। মোড 1 এখানে কোনো মিমো থাকবে না, জাস্ট সিঙ্গেল লেয়ার থাকে। মোড 2 তে হচ্ছে ট্রান্সমিশন ডাইভার্সিটি। তো ট্রান্সমিশন ডাইভার্সিটি কি হয়, সেম ডাটা সেন্ট ওভার মাল্টিপল অ্যান্টেনাস টু ইমপ্রুভ রিলায়েবিলিটি। মানে এইখানের এই সেম এই একই ডাটা মাল্টিপল অ্যান্টেনা দিয়ে পাঠানো হবে রিলায়েবিলিটি বাড়ানোর জন্য। তখন হইতেছে ধরো ব্লুগুলা যেগুলো আছে, ধরো এখানের মধ্যে হইতেছে হচ্ছে ব্লুটা, তারপর ইয়েলোটা, গ্রিনটা, সবগুলা সেম ডাটার জন্যই হবে, ঠিক আছে। আর আরেকটা কি আছে, মোড 3 আর 4 হচ্ছে স্পেশাল মাল্টিপ্লেক্সিং। ওখানে কি হয়, ডিফারেন্ট ডাটা স্প্রিন্ট সেন্ড সিমultaneously, ঠিক আছে। তো বাই সেম ইউই তখন কি করা হয়, তখন হইতেছে ধরো ব্লুটা একটা ডাটার জন্য, ইয়েলোটা আরেকটার জন্য, গ্রিনটা আরেকটা ডাটার জন্য। তো ওইটাতে কি হয় দেখো, মোড 2 তো হচ্ছে রিলায়েবিলিটি বাড়তেছে। রিলায়েবিলিটি কেমনে বাড়তেছে, আমি একই ডাটাকে হচ্ছে ডিফারেন্ট অ্যান্টেনা দিয়ে পাঠাইতেছি। তখন কি হবে দেখো, কোনো একটা লস হইলে অন্য আরেকটা দিয়ে হচ্ছে ডিকোড করতে পারবে। আর মোড 3তে কি করে দেখো, ব্লুতে একটা ডাটা, ইয়েলোতে একটা ডাটা, গ্রিনে একটা ডাটা, মানে তুমি দেখো এট এ টাইম তুমি 4টা ডাটা পাঠাই দিতেছো। তাহলে কি তোমার এটা অনেক ফাস্টার প্রসেস না? তো মোড 3 আর 4 এ হইতেছে হচ্ছে এই থ্রুপুট বাড়ে, ইনক্রিজ ইন থ্রুপুট। আর মোড 2 তে হচ্ছে রিলায়েবিলিটি বাড়ে। আর এমইউ মিমো, ঠিক আছে, এটা কি জানি, মানে এমইউ মানে কি এটা নট শিওর। ডিফারেন্ট ডাটা স্ট্রিমস আর ট্রান্সমিটেড টু ডিফারেন্ট ইউইস অন দ্য সেম আরবিস ইউজিং। আচ্ছা এখন দেখো এই, আচ্ছা মাল্টি এমইউ মানে হচ্ছে মাল্টিপল ইউজার। মোড 3-4 এ যেটা বলতেছিলাম, এইখানে বলতেছি ডাটাগুলা ডিফারেন্ট, মানে ডিফারেন্ট ডাটা পাঠাইতেছি কিন্তু সেগুলো সেম ইউজারের জন্য। আর মাল্টি ইউজার ইয়ার জন্য, মানে মাল্টি ইউজার মিমোর জন্য ডাটাগুলা ডিফারেন্ট ইউজারকে পাঠানো হবে, ঠিক আছে। তো আবার একটু রিক্যাপ করি, মোড 2 হইতেছে সেম ইউজারকেই একই ডাটা বারবার পাঠানো হয়। মোড 3 আর 4 এ সেম ইউজারকে ডিফারেন্ট ডাটা ডিফারেন্ট চ্যানেল ইয়া দিয়ে পাঠাতে হয়, ডাটা স্ট্রিম ডিফারেন্ট লেয়ার দিয়ে পাঠাতে হয়। আর এমইউ মিমোতে কি হয়, ডিফারেন্ট ইউজারকে ডিফারেন্ট ডাটা স্ট্রিম পাঠাতে হয়। তো এটা হইতেছে, এটার জন্য রিসিভ পাওয়ার অনেক বেশি করা লাগে, ইনক্রিজ রিসিভ পাওয়ার। তো দেয়ার ক্যান বি, ওই যেটা বলতেছি যে 4 ডাটা স্ট্রিম সিমultaneously, এর বেশি হইতে পারবে না। আর বেসিক অ্যাক্টিভিটিস ওইটা সে ওই মানে পুরো জিনিস পড়ানোর পরে আবার আগের জিনিসগুলো রিসিভ করছে যে সবার শুরুতে, মানে ওই ছবিটা, কোন ছবিটা, এই ছবিগুলা সহ আরেকবার বলছে। ওগুলা মানে অলরেডি তুমি জানো যে সবার শুরুতে হইতেছে আরএস পাঠাবো, আপলিং রেফারেন্স সিগন্যাল। তারপর হচ্ছে ইউই সেন্ড দিস এসআরস এট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এট ডিফারেন্ট টাইম, দিস ইজ ইউজ ফর চ্যানেল এস্টিমেশন। ওই এসআরস যেটা বলছি না, কোনটা এতক্ষণ যেগুলো চ্যানেল স্টেশনের জন্য বলছি, এসআর সাউন্ড ইন আরএস, ঠিক আছে, রেফারেন্স সিগন্যাল। এসআরস মানে সাউন্ডিং, এসআরএস সাউন্ডিং রেফারেন্স সিগন্যালস, ঠিক আছে, এসআরএস পাঠায়, ঠিক আছে, এট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট টাইম, ইট সেজ উইথিন আরবি আর গুড পার্টিকুলার ইউজার। তো এইটা দিয়ে আসলে বুঝে, মানে এসআরএস দিয়েই বুঝে আসলে কি যে কোন আরবিটা কার জন্য ভালো, ঠিক আছে। তো ওইটার উপর ডিপেন্ড করে আমার আবার হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট যখন দিব, দেখো মানে মেইনলি হইতেছে এই এসআরএস যে পাঠাইছে, এসআরএস এর উপর ডিপেন্ড করে সার্ভিস রিকোয়েস্ট পাঠানোর পরে ও হইতেছে কি কোন আরবিটা ভালো, ওটা মানে সে বুঝে, ইনআরবি বুঝে ওই আরবিটা অ্যালোকেট করে, ঠিক আছে। আচ্ছা, তো আর এটা হইতেছে এরপরে কি আমরা প্রত্যেকবার কিন্তু বিএসআর পাঠাতে পারি ডাটার সাথে, বিএসআরটা যাইতে থাকে। ওইখানেও কিন্তু মানে কোন আরবিটা ভালো এটা বুঝতে পারে। আর হইতেছে বলতেছি কি বলছিলাম কিন্তু আরএসটা কিন্তু এটা অলওয়েজ কন্টিনিউয়াসলি চলতে থাকে। আরসি কানেক্টেড, আরসি ডিসকানেক্টেড অলওয়েজ। তো অ্যাকনলেজ সেন্ট্রো পিএইচআইসিএইচ ইন কন্ট্রোল রিজিয়ন। আচ্ছা, এসআর হচ্ছে স্কেজুইং রিকোয়েস্ট when we first want to initiate upload, we want inRB to know that we are sending data. তো এটা তো জানো। পুচ হইতেছে অনলি ফর এসআর, আর কোনো কিছু জন্য কিন্তু পুচ ইউজ করে না। ফিজিক্যাল আপলিঙ্ক চ্যানেল ইয়া মানে অনলি ফর ইয়া স্কেজুইং রিকোয়েস্টের জন্য ইউজ করে। তারপর হচ্ছে যখন নন অ্যাডাপটিভ ইউজ করি তখন নতুন ডাটা আর হচ্ছে পুরান ডাটার মধ্যে ইয়া কেমনে ইয়া করে, তা এনডিআই দিয়ে। আর পিডিসিসিএইচ ওভাররাইডস অল আদার রিট্রান্সমিশন। তো ওই এটা দিয়ে কি বুঝাইতেছে যে এইখানে হইতেছে আমার পিডিসিসিএইচ যদি দিই, ঠিক আছে, কোনো কারণে আমি আবার পিডিসিসিএইচ অ্যালোকেট করি,
তখন কিন্তু মানে এটা কাইন্ড অফ এরকম না, এটা আবার নতুন করে শুরু করা না প্রসেসটা, ঠিক আছে? তো এটা কিন্তু বলতে পারো ওভাররাইট করছে সব রিট্রান্সমিশন, মানে পিডিসিএস আবার অ্যালোকেট করলে মানে এই জিনিসটা হইতেছে কাইন্ড অফ ওভাররাইট অল আদার রিট্রান্সমিশন, মনে হইতেছে যে সিস্টেমটা আবার নতুন করে প্রথম অরিজিনাল ট্রান্সমিশন শুরু করতেছে। তো পুরান কোশ্চেন এইখানের মধ্যে আগের যেগুলো ছিল, যেমন এইটা করছি ইয়ার জন্য, এখন আপলিঙ্কের জন্য, মানে আপলিঙ্কের জন্য ছিল, আপলিঙ্কের জন্যই তোমাকে দেখাইছি। সেম এটার ক্ষেত্রে তোমার কোশ্চেন এস ফিগারেশন ফর আপলিঙ্ক প্যাকেট ওয়ান ইজ ট্রান্সমিটেড, প্যাকেট টু ইজ ট্রান্সমিটেড, দেয়ার আফটার প্যাকেট ওয়ান ইজ রিট্রান্সমিটেড। কোশ্চেনটা পড়ো পজ করে। তো প্যাকেট ওয়ান ট্রান্সমিটেড, সবার শুরুতে প্যাকেট ওয়ান ট্রান্সমিট করছে, প্যাকেট টু ট্রান্সমিট করছে, এরপর প্যাকেট ওয়ান রিট্রান্সমিট হয়েছে। তো বলছে হচ্ছে রিসোর্স ব্লক অ্যালাইনমেন্ট, এটার কি হবে? with DCFI info is retransmitted and is just RB2 redundancy version, ঠিক আছে? দেখো এখানে কিন্তু বলে দিছে ইট ইউজেস RB2 redundancy version, ঠিক আছে, প্যাকেট 1 এর সময়। তো বলছিলাম কি যদি নন অ্যাডাপটিভ হয় তখন RB1 RB2 এগুলো সিকোয়েন্স চেঞ্জ করতে, সরি, নন অ্যাডাপটিভ হয় তখন কিন্তু এটা মেনটেন করে RB0 এর পরে RB1, ঠিক আছে? কিন্তু এইখানে বলে দিছে কি, এখানে এটা তোমাকে বুঝাইছে যে প্যাকেট ওয়ানে কি পাঠাইছে, RB2 ডি ট্রান্সমিশন সময় RB2টা আগে পাঠাইছে, তার মানে কি এটাকে অ্যাডাপটিভ ফলো করতেছে, এটা দিয়ে বুঝাইছে। ওকে, আচ্ছা। তো এই এই দেখছো, আমি কিন্তু একটা ছবিতে ওইখানের মধ্যে ভুল করছি কেমন, এই দেখো পিডিসিসিএসটা আমি বলছিলাম যে এইখানে ভুল করি না, আসলে ঠিকই আছে, মানে চাইলে এই যে রিসোর্স অ্যালোকেশনটা ওটা আরো আগেই করা যায়, ঠিক আছে? যেমন আমি দেখাছিলাম এইখান থেকে এইখানে উপরে উঠে যাবে, ও ও এটা না দিয়ে করে কি করছে কি, যে যদি বলে যে আবার পিডিসিসিএস আবার অ্যালোকেট হবে তখন কি করব, আরো আগের থেকে শুরু করছে পিডিসিসিএসটাকে। ওকে, তো এটাও হইতে পারে। তো কোশ্চেনে কিছু বলে না রাখলে এমনি করিও যদি পিডিসিসিএস অ্যালোকেটের কথা বলে আর কি। আচ্ছা, এখন তোমাকে কোশ্চেনে কি বলছে, ডিটারমাইন দ্য ওয়েদার দ্য ভ্যালু এস অ্যাসাইনমেন্ট হ্যাজ টু বি এক্স অর ইট ক্যান বি ডিফারেন্ট। হ্যাঁ, যেহেতু আবার রিসোর্স ব্লক অ্যালোকেট হয়েছে, দেখো এখানে কি আবার রিসোর্স ব্লক অ্যালোকেট হয়েছে না, তাহলে এটা ডিফারেন্ট হইতেই পারে, ঠিক আছে? ডিটারমাইন দি ভ্যালু অফ নিউ ডাটা ইন্ডিকেটর ফিল্ড, তো যখন হইতেছে প্যাকেট ওয়ান ট্রান্সমিট করছে তখন এনডিএ কত ছিল, 1 ছিল। তো এরপরে প্যাকেট টু ট্রান্সমিট যখন করবে তখন এনডিএ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর যখন হইতেছে আবার রিট্রান্সমিশন করবে তখন কি জিরোটা জিরোই থাকবে, কারণ রিট্রান্সমিশনের সময় চেঞ্জ হয় না। আচ্ছা, এরপর বলছে ডিটারমাইন দ্য মডুলেশন অ্যান্ড কোডিং স্কিম ফিল্ড। ওকে, ডিটারমাইন দ্য মডুলেশন কোডিং স্কিম ফিল্ড। এখন দেখো যেহেতু এই জায়গায় আবার হইছে, রিসোর্স অ্যালোকেশন হইছে, রিসোর্স অ্যালোকেশন কিন্তু আবার নতুন করে হইছে, এই জন্য কি হইতে পারে, মডুলেশন কোডিং স্কিম এখানেও চেঞ্জ হইতে পারে। ওকে, আচ্ছা, নর্মালি বলছি কি, নর্মালি কিন্তু মডুলেশন কোডিং স্কিম চেঞ্জ হবে না, কিন্তু যেহেতু রিসোর্স অ্যালোকেশন আবার হইছে এই জন্য চেঞ্জ হইতে পারে। ওকে, রিসোর্স অ্যালোকেশন না হইলে কিন্তু চেঞ্জ হইতো না। আচ্ছা, আর আরেকটা কি বলছে, ওয়েদার দি এইচআর কিউ প্রসেস। আচ্ছা, আরেকটা এই মডুলেশন কোডিং স্কিম আবার কেন, মানে মডুলেশন কোডিং স্কিমের এখন ভ্যালু কত হবে, 18 জায়গায় কত হবে এটা, যেহেতু RB2 বলছে কি 29 30 31, 29 দিয়ে বুঝায় RB1, 30 দিয়ে বোঝায় RB2, 31 দিয়ে RB3। তো তোমাকে লিখতে হবে কি মডুলেশন কোডিং স্কিমের ভ্যালু কত হবে, 30 হবে। কোশ্চেনে এটাই জিজ্ঞেস করছে যে ডিটারমাইন দি ভ্যালু অফ মডুলেশন এন্ড কোডিং স্কিম। ওকে, এর তো ভ্যালু কত হবে, ভ্যালু হবে যেহেতু হইতেছে তুমি RB2 ইউজ করতেছো তাহলে কত হবে, এটা 29 30 31, তো 29 RB1 এর জন্য, 30 RB2 এর জন্য। আর ডিটারমাইন ওয়েদার দি আর কিউ প্রসেস এক্সিস্ট, এটা এক্সিস্ট করে না এইচআর কিউ প্রসেস, কেন এক্সিস্ট করে না এটা বলবা, যেহেতু এটা হচ্ছে সিঙ্ক্রোনাস, আমরা জানি যে 4টা পর পরেই হবে, 4 n+4 n+8 এটা পরেই হবে। দেখছো এখানে কিন্তু ওটা মেনটেন করছে, মানে আমি ভুল করতেছিলাম, রিসোর্স অ্যালোকেশন আবার হইলে ওটা কখন হবে, দেখো রিট্রান্সমিশনটা এখানের সাথে যদি কম্পেয়ার করো, দেখো বলছিলাম
কি এইখানে রিট্রান্সমিশন হইলে আমি দেখাইছিলাম যে এটা আবার উপরে ওঠার দরকার নেই। রিট্রান্সমিশন যদি পিডিসিসি আবার অ্যালোকেট করা লাগে, জাস্ট এটা আরো আগে হবে, অ্যালোকেশনটা কখন হবে, আরো আগে হবে, এটাই। তো এই অ্যালোকেশনটা আরো আগে হবে। তো তুমি দেখো, তুমি জানো প্যাকেট ওয়ানের রিট্রান্সমিশনটা এই জায়গায়ই হবে, অন্য কোনো জায়গায় হবে না। তো এই কারণে হচ্ছে আমার এইচআরকিউ আইডিটা লাগে না। আর ডিটারমাইন whether the redundancy version exists, if it exists then determine what indicates। দেখো এখানে কিন্তু redundancy version ফিল্ডটা এক্সিস্ট করে না। কেন করে না? কারণ ওটা কি দিয়ে বুঝাইতেছে, ওটা হচ্ছে মডুলেশন এন্ড কোডিং স্কিন ফিল্ড দিয়ে, আইএমসিএস দিয়ে বুঝাইতেছে। ঠিক আছে, তো কোশ্চেন এটাই কালকে দিতে পারে আবার, গেল এটাই।